যাই বলিস পুষ্প, তোর খাতির যত্নের কোনো তুলনা নাই। বউটা চলে যাবার পর এইরকম খাতির যত্ন কোথাও পাইনি রে। কি আর এমন খাতির করতে পারি বলুন? লোকের বাড়িতে গতর খেটি খেটি পেরান গেল। আরে কেন মিছে গত লোকের বাড়িতে দিয়ে বেড়াচ্ছিস বলতো পুষ্প? তার চেয়ে তুই আমার সঙ্গে চল, তোকে আমি রাজরানী করে দেবো। যেতে তো পেরান চাই, কিন্তু ওই মুখ পোড়া বিষ্টুপদর জন্য কোথাও যেতে পারিনি। মিষ্টি মতো ও তো শালা একটা এক নম্বরে চোর রে। ওর জন্য তোরা তো মা একা নয়, আমি তো শালাকে 3 বার জেলে পুড়েছি। ও আগে এরকম চোর ছিল না গো। না চোর ছিল না, ও শালা জাত চোর। শোন, ওর বাপ চোর, ওর জ্যাঠা চোর, ওর বংশময় চোর। না গো, ও আগে এরকম চোর ছিল না। কেন মিথ্যে ওকে বাঁচাবার চেষ্টা করছিস বলতো পুষ্প? ও তোর কে হয়? ওই তো আমার একমাত্র মনের মানুষ গো। হ্যাঁ, মনের মানুষ? আপনি কাঁপছেন কেন? এইভাবে তো কাঁপতে কাঁপতে এবার পড়েই যাবেন হাবিলদার সাহেব। তাহলে আমার শরীরে এমন কাঁপন ধরে। আরে বাবা, তাই কাঁপন থামা। রাগ না কমলে কাঁপন থামবে না। তারপর আপনি কমবে কিসে? হ্যাঁ, আমাকে খুব জোরে জড়িয়ে ধর। কি লজ্জা! আপনাকে জড়াই ধরবো কি? নইলে কিন্তু কাঁপন থামবে না। আমি পারবো নি বাপু, আমি কিছুতেই পারবো না। আমি পরপুরুষকে জড়াই ধরতে পারবো না। আমি পরপুরুষ? তাহলে তোর নিজের মানুষকে শুনি। কেন? ওই মুখ পোড়া বিষ্টুপদই তো আমার। ইষ্টমত তবে শালা কেন আমি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো? হ্যাঁ, এই তো আপনার কাঁপুনি থেমে গেছে। বলিমার শালা কাঁপুনিস। আগে আমার কথার জবাব দে। আমি তবে রোজ রোজ তোর এখানে আসবো কেন? হ্যাঁ, চা খেতে আসবে, বেগনি খেতে আসবে। ধুস শালা তোর বেগুনি। আজ এত রাগ করছো কেন? শোন শোন, তুই আমার টাকাগুলো দিয়ে দে। আজ থেকে আমি আর তোর মুখ দর্শন করবো না। ভীষণ রেগে গেছো দেখছি। তা ভালো, পুরুষ মানুষের শরীরে একটু রাগ থাকা ভালো। ওই মিনসে বিষ্টুপদটার শরীরে ভগবান এক ফোঁটাও রাগ দেয় নাই। কেমন যেন ফুলকি গরমের মতো ঠান্ডা। হ্যাঁ, বৃষ্টি মতো বুঝি আমার মতো রাখতে জানে না? না, তা যা বলেছিস পুষ্প, আমার রাগটা একটু ভীষণ রকমের। লোকে বলে জনার্দন বাবলির মতো রাগ সিংহেরও নেই। তাই জন্য বুঝলি পুষ্প, একদিন বউটার গায়ে দিলাম এখানি গরম জল ঢেলে। তারা সর্বাঙ্গ পুড়ে গেল। কি সাংঘাতিক কথা! বউটাকে পুড়িয়ে মেরেছো? হ্যাঁ, পুড়িয়েছি। তবে শোন, মারি মারুনি? না, মারিনি। পোড়া বউটা কোথায় যেন পালিয়েছে বুঝলি। আরে ভাঙ্গা চোরা ওই পোড়া বউ নিয়ে কি করবো বল? তার সে পালিয়েছে, ভালোই হয়েছে। নইলে তো আমাকে শালিকে একদিন লাত মেরে তাড়াতো। তুমি তো ভালো লোক নাও গোসাই। তোরও যেমন কথা পুষ্প, পুলিশের লোক কখনো ভালো হয় হয় নে? পুলিশের লোক ভালো হয় নে? না? দেবে তুমি আমার এখানে আরে শুনি। না, এমনি ওর আসবো না। তোর মন থেকে যখন ওই চোর বৃষ্টি মতো গেল না, তোর এখানে আসা আমার এই শেষ বলে দিলাম। হ্যাঁ, এসোনি। এরপর থেকে তোমারে আমার ভয় করবে। রাগ হলে যদি তুমি আমারে পুড়াই মারো। আরে তোকে পুড়িয়ে মারবো কেন? হ্যাঁ, আরে শোন, বউকে পুড়িয়ে মারা যায়, তাই বলে কি মাগিকে পুড়িয়ে মারা যায় রে? আরে দেখিস নি কাগজে সব বউ মারার ঘটনা বেরোচ্ছে, কিন্তু রক্ষিতে খুনের ঘটনা কয়টা ঘটে বল দেখি? শোন, তোর কোনো ভয় নেই। ভয় নেই, ভরসাও নেই। হ্যাঁ, কেন বাজে খিচির খিচির করছিস বলতে পুষ্প? মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেল। তুমি যাই বলো, তুমি আমার এখানে আরে শুনি। বলছি তো, তোর কোনো ভয় নেই। আমি মরতে চাই না গো। আমি মরতে চাই না, আমি সে বাঁচতে চাই। এক বুক নিঃশ্বাস নে, আমিও সে বাঁচতে চাই। শোন, তুলে মারবো এক আছাড়। ও মা গো,
বারবার বলছি কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তবু তুমি যাই বলো, তুমি আমার ঘর থেকে এখনই বের হয়ে যাও। যাও। এ তুই আমাকে তোর ঘর থেকে বের করে দিচ্ছিস? এত বড় সাহস তোর? হ্যাঁ, যদি তুমি না বেরো তবে আমি চিৎকার করে উঠবো। চিৎকার করে উঠবো? শোন, ওই মাগের চিৎকারে ওই সারা পাড়া মাত করে ফেললেও তোর ওই সতীত্ব বাঁচাতে কেউ আসবে না। আসবে আসবে, কে? কে আসবে? আর কেউ না আসুক, একজন ঠিক আসবে। আমি শালা লোকাল থানার হাবিলদার জনার্দন বাপেলি, আমায় কে কি করতে পারবে? হ্যাঁ, পারবে পারবে। পারবে? কোন শালা? কেন? বিষ্টুপদ। বিষ্ণুপদ? ওই চোরটা? শোন, ওকে যদি আবার পাই না, আবার জেলে পুরবো। আর ওই 13 নম্বর বিনোদ রায় রোডের চুরির কেসেরও একটা হিল্লে হয়ে যাবে। ও, বিষ্টুপদ তো একা আসবে না। তা চোরের সাকলে কে আসবে শুনি? কেন? বৃন্দাবন। বৃন্দাবন? বৃন্দাবন? এই, কোন বৃন্দাবন? ওই যে জেলে পাড়ার বৃন্দাবন। জেলে পড়ার বৃন্দাবন? মানে যে ওই সেকেন্ড অফিসার রায়বাবুকে খুন করেছিল? হ্যাঁ, শুনেছিলাম ওই লোকটা নাকি এক পুলিশকে এক চড়ে ভবলীলা সাঙ্গ করে দেছে। আহ, ওই শালা এখানে টেক নিয়েছে নাকি? হ্যাঁ, কয়েকদিন তো হলো তারে দেখছি। তাই নাকি? তাহলে তো শালা আমাকে এখনই যেতে হচ্ছে। আপনি কি ভয় পালাচ্ছেন বাবু? ভয় নয়, ভয় নয়, থানায় জানাতে হবে তো। আসছে। ও হ্যাঁ, শোন, আমার ওই টাকা কয়টা দিয়ে দে। টাকা? কিসের টাকা? নে একা, কিসের টাকা জানো না বুঝি? কই না। ওই, তুই যে আমার কাছ থেকে 2000 টাকা ধার নিলি তোর ওই পেরানের বৃষ্টিমতকে বাঁচাতে। হো, ওই টাকা? হ্যাঁ, ওই টাকা। এবার ওই টাকা কয়টা ছাড়ো দেখি। সে টাকা তো আমি চোখেই দেখিনি। এই, চোখে দেখিনি মানে? হ্যাঁ, টাকাটা তুমি আমারে দিলে কখন আর আমি নিলাম কখন? ওই, শেষবার যে বৃষ্টিপথে ধরা পড়লো তাকে থানার থেকে ছাড়াবার জন্য, বড়বাবুকে দেবার জন্য তুই আমার কাছ থেকে 2000 টাকা ধার নিলি না? হ্যাঁ, সে কথা অবশ্য বলেছিলে। 2000 টাকা দিলে থানা বিষ্ণুপদকে আর ধরবে না। এই তো মনে পড়েছে দেখছি। হ্যাঁ, সে টাকা তুমি দিলে, হ্যাঁ, সব কথাই মনে পড়েছে তাহলে। কিন্তু আমায় তো দিলে না। তুমি বললে টাকাটা তোমার কাছ থেকে থানার বড়বাবুকে দিয়ে দেবে, হ্যাঁ, আমি বড়বাবুকে দিয়ে দিলাম। তারপরে ওরা বিষ্ণুপদকে ধরে চালান করে দিলে। টাকা নিয়ে যদি থানায় কোনো কাজ না করে তার জন্য তো আর আমি দায়ী নই। কিন্তু সেটা বুঝবো কি করি? কেন, তুই কি আমাকে বিশ্বাস করছিস না? এটা বিশ্বাসের কথা লয় বাবু। বিষ্ণুপদকে ধরে ওরা জেলে পুরে দিচ্ছিল। থানার বড়বাবুর মর্জি, আমি কি করে বুঝবো বল? টাকাটা তো আমি দিয়েছিলাম। কিন্তু টাকার ব্যাপারে তো থানার বড়বাবুর সাথে বেশ বোঝাপড়া হয়েছিল। পুষ্পরানী, তুই ঠিক কি বলতে যাচ্ছিস বলতো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, লোকের বাড়িতে কাজ করি খাই, আমি কি আপনারে কিছু বলতে পারি? হ্যাঁ, আর বলতে তো কিছুই বাকি রাখলি না পুষ্প। তাহলে কি আমি ধরে নেব যে টাকাটা তুই আমাকে দিবি না? যে টাকার আমার কোনো কাজই হলো না, সে টাকা দেয় আপনি জোর করে আমার ঘাড়ে চাপাবেন না। ও, তাহলে তুই দিবি না? জোর করলে দিতেই হবে। আমরা গরিব মানুষ, দুর্বল লোক, জোর করলে আপনাদের সঙ্গে পারবো কেন? ওইসব ন্যাকা বানা কথা ছেড়ে আসল কথা বল, টাকা তুই দিবি কিনা? দিতে তাহলে হবেই। হ্যাঁ, তাহলে দিয়ে দে। এই, এ তো এবার হাসির কি হলো? হ্যাঁ, আরে হাসছিস কেন? আমাদের ঘরে যখন তখন টাকা মজুদ থাকে না বাবু, যে চাইলেই দিয়ে দেওয়া যায়। তবে দেবে, টাকা যখন হাতে আসবে তখন দিয়ে দেব। হ্যাঁ, তা টাকা কখন তোমার হাতে আসবে শুনি? আমাদের কাছে সময়ক্ষণ থেকে টাকা আসে না। আর সময়ক্ষণ আমি দিয়ে যাচ্ছি। দুদিন দুদিন সময় দিলাম, এর মধ্যে আমার টাকা চাই, নইলে তোমার ওই কপালে দুঃখ আছে বলে দিলাম। দুঃখ? দুঃখের আগুনে পোড়ায় কপালটা, নতুন করে এখানে আর আপনি কি দুঃখ দেবেন হাবিলদার সাহেব? ওই পোড়া কাঠটাই আবার পোড়াবো,
এবার কাঠ কয়রা হয়ে জ্বলবে। চলে। আমার আর নতুন করে আপনি কি খেতে করবেন হাবিলদার সাহেব? বড়সড় বিষ্ণুপদকে ধরি আবার জেলে পড়বেন। শালা কিছুতেই যায় না। উটকো বেরি বসে থাকতে থাকতে শালা কোমরটাই ধরে গেল রে। এই শোনো, নোকটা কিন্তু রেগে গেছে, একটু সাবধানে থেকো। আমার আবার ভয় কি? আমি তো দুষ্কর্ম ছেড়েই দিয়েছি। ওই চুরি করার মধ্যে এই সম্মান নেই। এখন খাটবো আর খাবো। হ্যাঁ, এই কথা তো তোমার মুখ থেকে কিসের শত নামের মতো শতবার শুনলাম। এইবার বিশ্বাস কর, দৃষ্টিবদ এখন আর চোর নয়, সে এখন জেন্টালম্যান। কি? জেন্টালম্যান এই শোনো না, সেটা আবার কি জন্তু? জন্তু? জেন্টালম্যান মানে জন্তু? তুই দেখিস ঘোড়া পাতার পর্যন্ত পড়িসনি, একেবারে মুখ্য মেয়ে ছেলে। নিজে কি এমন বিদ্যাধর হেলেন রে? বিদ্যাধারী তো জানিস, আমি ক্লাস 5 পর্যন্ত পাস। ওই বিদ্যে নিয়ে কি হয়েছো? চোর! সব ধমকাচ্ছ কেন? বেশ করেছে, আমি আমার মেয়ে ছেলেকে ধমকাচ্ছি। কার বাপের কি? হ্যাঁ, কেন, তুমি কি আমার কিনে নিয়েছো নাকি? ভালোবাসার লোক কি কেনা বেচার জিনিস রে? হ্যাঁ, ও, কিল মারার জিনিস, নাতি মারার জিনিস, কথা শোনাবার জিনিস। আর পুষ্পরাজ, অসভ্য কথা বলিস নি, তোর মুখে কোনো আড়া নেই। সাত, আর মরদগিরি দেখাতে হবে না। কিছু পয়সা দে, মুড়ি বেগনি নিয়ে আসি। ওই ঘুষখোর হাবিলদারে খাওয়ানোর সময় তো পয়সা পাস, আর আমারে দেখলেই সব শুকায় যায় না। যা যা, পয়সা নাই। শালা গেঞ্জি কেন সিঁড়ি দেখে দিস পুষ্পরানি, যেন মনে হয় শালা প্রধানমন্ত্রীর জামাইয়ের গেঞ্জি। আই শালি আই, শরীরের উপরে বাটপারি করবি না। তুমি আমার টাকা দেবে না? না, তুমি আমার টাকা দেবে না? বলছি তো না। আমিও এখানে আর থাকবো নি, তোর কাছে আর থাকবো নি। পেটে যদি চারটি খেতেই না পেলাম, ভগবান, পেটে যদি চারটি খেতেই না পেলাম, তবু তো শুকায় পড়ে গেল এখানে কান্দন। তা যাচ্ছিস যা, তবে তবে তো ঠিকানা খানা দিয়ে যা। সেদিকে তুই সব চাই। এই নিয়ে তো কতবার গেলি আর কতবার এলি, তুইও জানিস আমিও জানি, আমারে ছাড়া তোর গতি নেই, আর তোরে ছাড়া আমার গতি নেই। শোন, এবার জনার্দন হাবিলদারের কাছে চলে যাব। ও আমারে অনেক করে সেদে গেছে। ও, তবে যা, তুই যদি সেখানে গিয়ে শোকে থাকিস তবে যা। আমি তো শালা একটা চোর, চোরের কাছে কি কোনো মেয়ে ছেলে ভালো থাকে? ভালো থাকার কথা নয়, খেতে পাওয়ার কথা। কেন, ওই চার বাড়ি যে কাজ করিস সেই টাকা যায় কই? হ্যাঁ, সে টাকার উপর তোর বড় নোম না? লোভ? লোভ কিসের? হ্যাঁ, সে টাকার উপর তোর বড় নোম। আমার কত হাজার টাকা, ওই কটা টাকা এই বাজারে জলটাও গরম হয় না। সে টাকার উপর তোর বড় নোম, ওই তোর শ্যালের দৃষ্টি ঘোরে সবসময় ওই কটা টাকার উপর। হ্যাঁ, গতর খাটের টাকা। হ্যাঁ, তোর মতো চুরির টাকা নয়। খবরদার পুষ্পরানী, মুখ সামনে কথা বলবি। হ্যাঁ কেন, কি করবি? শোন, চোরের অত বড় গলা ভালো নয়। হ্যাঁ, আমি চোর আর তুই চোর না? না, ও, আমি তো আবার রাতের বেলা তোর মতো শ্বেত কাটি নিয়ে বেরোই, ঠিক? হ্যাঁ, ওই দত্ত বাড়িতে মশলা বাটতে দিয়েছিল, সেখান থেকে মশলা কচুরে করে চুরি করে আনিস নি তুই। মশলা? সেটা কার জন্যে? সেটা তো তোর জন্যে রে, মুখ পোড়া। একটু ঝাল ঝাল না হলে তরকারি রাজা বাহাদুরের মুখে রসে না, মরণ। পুষ্পরানী, আবার কিন্তু তুই বেফাস কথা বলতেছিস। তোর যদি যেতে হয় তো চলে যা, তোকে আর বাক্যবান সাধতে হবে না। যা যা।
তুমি আমার এমনি ছেড়ে দিতে চাও? ছেড়ে তো দিচ্ছি। একদিন গা থেকে সোহাগ করে নিয়ে এসেছিলে না? এনেছিলাম রে, কিন্তু কিন্তু যেদিন এনেছিলাম সেদিনে বৃষ্টিপত চোর ছিল না। বৃষ্টিপতের বুকে একটা স্বপ্ন ছিল রে। বৃষ্টিপত এমন ভাঙা চোরা মানুষ ছিল না। বিষ্টুপাদও এমন হয়ে গেল কেন? এই শহরটাই বোধহয় আমাদের কাল হলো রে। এখানে এসে তোরে নিয়ে ঘর বাঁধবো এই স্বপ্ন ছিল তখন, কিন্তু কেমন করে যেন ঘেরা টোপের মধ্যে নিজেরে বেঁধে ফেললাম। বৃষ্টিপদ বৃষ্টিপদ শালা চোর হয়ে গেল। বৃষ্টিপদর স্বপ্ন এই ধোয়া নোংরা আকাশটায় উড়ে চলে গেল। তুইও চলে যা, তুইও চলে যা পুষ্প। আমার কাছে থাকলে তুই বাঁচবি নি। চলে যা। তুমি আমারে এখন যেতে দিতে চাও? আমার আমার অনেক অনেক কষ্ট রে, অনেক কষ্ট। শোনো, তুমি বলেছিলে না আর চুরি করবে না, ভালো মানুষ হয়ে যাবে। ভেবে তো ছিলাম ভালো হয়ে যায়। ওই বেহালায় কাল পারে ঘর নেই, রিক্সা চালাই, সেই পয়সায় তুই আমি সুখে খাই দুঃখে খাই। যাবে? যাবে? ইচ্ছে তো ছিল নি। দেবে, চলো। ওগো চলো, আমরা কোথায় চলে যাই? চলো চলো। এই কিসের আওয়াজ? এই কিসের আওয়াজ? কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই আওয়াজ আমি চিনি। এটা হাত তার আওয়াজ পুষ্প। আমি পালাই, আমি পালাই। কোথায় কোথায় ছিল বৃষ্টিপদ? কোথায়? বিষ্টুপদ? বিষ্টুপদ তো ঘরেই ফিরে নাই। ঘরে ফেরে নাই? কিন্তু ওরা যে বললো বৃষ্টিপদ ঘরে ফিরেছে। কোন মুখে ফিরবে? আমি নিজেই এখন ঘর ছাড়া হচ্ছি। ঘর ছাড়া? তুই আর এই ঘরে থাকবি না? না, তা কোথায় থাকবি? তা জানি নে, তবে একটা চোরের সঙ্গে ভয় ভয় দুরু দুরু মন নিয়ে ঘর করা যায় নে। ও তাই তুই পটলি নিয়ে দাঁড়িয়ে রয়েছিস? হ্যাঁ, নিজের যা জিনিস ছিল সব নিয়ে নিছি। তা কোথায় যাবি? দেখি কোথায় কি আবার ঠেক খাই। যাবি তো চলে যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? দেইরে আসি ওই মুখ পড়া বিষ্টুপদর জন্য। কেন? ওর সঙ্গে তোর আবার কি দরকার? বাহ, নোকটার সঙ্গে এতদিন ঘর করলাম, যাবার আগে নোকটাকে একবার বলে যাব না? ও হ্যাঁ, তাই জন্যই দেইরে আসি। একবার আসুক নোকটা, কথা কথা বলবো, তারপর এই যে পুটলি সোজা হাঁটা দেব। কাহা, কোথায় যাবি? সেই জায়গাটার কথা বললি না তো পুষ্প। বললাম না এখনো জায়গা ঠিক করি নাই। যাবি যদি পুষ্প, তাহলে তুই আমার সঙ্গে চল। তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে। এই, তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি আর কোনো দিনও মারবো না। তোর কোনো ভয় নেই, তোকে আমি মাথায় করে রাজরানীর মতো করে রাখবো পুষ্প। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। ওই আমার ওই পোড়া বউয়ের নামে দিব্যি করে বলছি, তোর আমি কোনোদিন কোনো অযত্ন করব না। এই চল, যাবি? কিন্তু যখন এই গতর চলে যাবে, চামড়া শুকায় ঝুলে পড়বে, মাথার চুলে পাক ধরবে, তখন কি তুমি আমার রাজরানীর মতন মাথায় করে রাখবে হাবিলদার সাহেব? ধুর, অত দূরের কথা ভেবে কি লাভ বলতে পুষ্প? বিষ্টুপদটা বড় কাছের কথা ভেবেছিল গো, তাই ওর জীবনটা জ্বলি পুড়ি গেল। শোন পুষ্প, তুই আর ওই চোরের কথা একদম ভাবিস না তো। শোন, এবার যদি ওই শালাকে ধরতে পারি না, পাক্কা 3 বছরের জন্য একেবারে জেলে পড়ব। সারা জীবনের জন্য কি জেলে পড়তে পারেন না হাবিলদার সাহেব? তবে যে আমার জীবনটাও শেতল হয়ে যায়। না না না, সেটা তো সম্ভব না। এই এই দেশে তো একটা আইন কানুন বলে কিছু আছে নাকি?
চোরের সাজা তো আর ওই যাবজ্জীবন হতে পারে না বল। ঠিক ঠিক বলছো, চোরের সাজা তো যাবজ্জীবন হয় না, না? না। ঠিক। তা তুমি দেরে আসো কেন? যাও। হ্যাঁ, যাবো। হ্যাঁ, তুমি যদি এখানে দেরে থাকো, ওই মুখ পোড়া বিষ্টুপদ এখানে আসবে? আহ, আসবে না। আর তারে আমার কথা কটাও বলা হবে না। এইটা তুই ঠিকই বলেছিস পুষ্প। আমি এখানে থাকলে তো শালা আবার এখানে আসবে না। এই এই পুষ্প, হ্যাঁ। শোন, এক কাজ করি, হ্যাঁ, হ্যাঁ। আমি বাইরে চুপ করে লুকিয়ে থাকবো। হ্যাঁ। ও এলে তুই কথা কটা বলে বেরিয়ে এলে আমি ভেতরে ঢুকে শালাকে অ্যারেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ তারপর থানার বড়বাবু ওকে এমন ধোলাই দেবে না, পাক্কা 6 মাস কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। আরে এইটা কি রে? হ্যাঁ, এটা কার জামা? জামা দিয়ে কি ভোটকা গন্ধ রে বাবা, একেবারে বোকা পাঠার গায়ের গন্ধ। ওটা তো জামা নয়। হ্যাঁ, জামা নয় না, তবে কি রে, পাজামা? কই দেখি দেখি। দেখেছিস কি এটা? এইটা তো জামা। জামাই মানে কিছু না, না? কার জামা এটা? বোধহয় বিষ্টুবদর। বিষ্ণুবদর জামা, তা এখানে এলো কি করে? বোধহয় পরশুদিন আমারে কাচতে দিয়েছিল। তা কেচেছিলি? না, ভুলে গেছি। ঘামে ভেজা জামাটা পরশু দিনের ছাড়া না? না না, ঘামে ভেজা নয়, জামাটা আমি কাচবো বলে একটু জল দিয়ে ভিজিয়েছিলাম। জলে ভেজালে এরকম ভটকা গন্ধ বেড়ায়? তেবে দেবে শালা বিষ্ণুবদ এখানেই কোথাও আছে। না, বিষ্টুবদর এখানে নাই, ও তো ঘরেই নাই। চুপ, একদম মিথ্যা কথা বলবি না পুষ্প। তুই এখনো ওই চোর বিষ্ণুবদকে বাঁচাতে চাস? হ্যাঁ, না 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 না। কোথায় শালা লুকিয়েছে? আজকে আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। কোথায় লুকিয়েছে শালা? আমি আপনার বাড়িতে যাব। কি বললি পুষ্প? আমি আপনার বাড়িতে যাব। তুই আমার সঙ্গে আমার বাড়িতে যাবি? হ্যাঁ। না না, না, তোকে আর আমি বিশ্বাস করি না। তুই শালি একটা জাত সাপের বাচ্চা। কোথায়? ওই দিকে লুকিয়েছে না? না না না, ও কোথাও নাই, ও তো ঘরেই নাই। বললাম তো তোকে আর আমি বিশ্বাস করি না। আমি ওই দিকে চেয়ে দেখি। আপনি ওইদিকে যাবেন না, এদিকে আমার রান্নাঘর আছে। রান্নাঘরে একটা বেড়াল ঢুকেছে, ওকে তাড়াতে হবে তো। না, ওইদিকে যাবেন না। পুষ্প, তুই আমাকে যতটা বোকা মনে করিস, আমি কিন্তু ততটা বোকা নই, বুঝলি? আমি রান্নাঘরে যাবোই আর বেড়াল তাড়া। খবরদার। পুষ্প, সামনে থেকে সরে যা। আমরা পুলিশের লোক, আসামি ধরার সময় কোনো বাধাই মানি না। সরে যা সামনে থেকে। না, দেখি তো আপনি কি করে আমার হিসেবে ঢোকেন। এনে মারবো এক চর। মারো, তবু সরবো না। সরে যা পুষ্প। না, তবে রে বোকা মেয়ে ছেলে, আমাদের সামনে এরকম বাধা হয়ে দাঁড়াতে নেই সোনামণি। ভেতরে যাবেন না, ভেতরে আমি যাবেন না। যাবই। না, আজকে টাকা মেয়ে ছেলে দুটোই হারিয়ে জনার্দন বাপলি আজ ভীষণ খেপে উঠেছে। এই, 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 না, 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 না। এই মেয়ে ছেলে খুন করবি নাকি? যদি একটু একবার চেষ্টা করো, শোল মাছের মতো কটি দু টুকরো করে ফেলবো। এই, 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 রিভলভারটা সঙ্গে আনিনি, আনলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিতাম হারামজাদি। এ কি জনার্দন, তুমি এখানে এই স্যার, আপনি স্যার? কি করছো এখানে? আর তোমার হাতে বটি কেন? হ্যাঁ, রান্নাঘরে মাছ কাটতে যাচ্ছিলাম। মাছ কাটতে নয় স্যার, ও আমাকে কাটতে এসেছিল। একটা মেয়ে ছেলে একা তোমাকে কাটতে এসেছিল? হ্যাঁ স্যার, আরে মেয়ে ছেলে নয় স্যার। মেয়ে ছেলে নয়? না স্যার, কি? এটা ওই চোর বিষ্ণুপতের মাঝি স্যার। চাপ! ভদ্র ভাষায় কথা বলতে পারো না? কি বলছেন স্যার? একটা ঝিয়ের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবো? চুপ! বাইরে যাও, আমাদের ওনার সঙ্গে একটু দরকার আছে। স্যার, যাও বলছি। হ্যাঁ, যাচ্ছি স্যার। তাড়াতাড়ি যাও। হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার। তো আপনি বিষ্ণুপদ বাবুর ওয়াইফ? এগে না, না মানে, আপনি বিষ্ণুপদ বাবুর ওয়াইফ নন? এগে না, আমি বিষ্টুপদ বাবুর বউ। ও ওই হলো তো, মানে আপনি বিষ্ণুপদ বাবুর বউ, তাই তো?
বিষ্টুকে বিষ্টুপদ বাবু বলছে, আমারে আপনি আজ্ঞে করছে। হায় রে, আমরা কি হলুম রে? কি বলছেন? হ্যাঁ, কিছু বলিনি তো। আমরা আপনার কাছে এসেছি একটা আর্জি নিয়ে। আপনি আমাদের একটু উপকার করে দিতে হবে মিসেস মন্ডল। উনি হচ্ছেন ডক্টর বোস, বিরাট বড় হিস্টোরিয়ান। উনাকে এনেছি আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। কি বলছে রে বাবা? মিষ্টি মিষ্টি স্টোর? আপনি কি কিছু বললেন? না, কিছু বলিনি। তবে আপনাদের কথা আমি কিছু বুঝতে পারতেছি না। আপনাকে বুঝিয়ে বলার জন্যই তো আমরা এসেছি এখানে। আপনাকে ভালো করে বোঝাতে না পারলে আমাদের যে কোনো কাজই হবে না অনারেবল ম্যাডাম। কি বিপদ রে বাবা, আমারে আবার ডাম ডাম করছে। আপনি কি আবার কিছু বললেন মিসেস মন্ডল? না না, কিছু বলিনি। কিন্তু আপনারা এসেছেন আমার কাছে উপকার নীতি। আপনারা বড় বড় লোক, আমি কি আপনাদের উপকার করতে পারি? আপনি একমাত্র আমাদের উপকার করতে পারেন বলেই তো আপনার কাছে এসেছি ম্যাডাম। বলেন, কি উপকার করতে হবে বলেন। দেখুন, আমি কিন্তু স্যার বাড়িতে কাজ করি, নতুন কোনো বাড়ির কাজ আমি নিতে পারবো নি। ছি 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 ছি, বাড়ির কাজ নয়, বাড়ির কাজ নয়, একটা মহৎ কাজ করে দিতে হবে। আপনি কথা দেন যে আমাদের কাজটা করে দেবেন। কাজটা কি জানলামই না, আপনাদের কথা দিয়ে কি করে? মহৎ কাজ, মহান। আরে আপনি চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন অনারেবল লেডি। আমি পড়ে যাব, আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। কেন 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 আপনি অজ্ঞান হবেন কেন? আমি যে আপনাদের কথা এক বর্ণ বুঝতে পারতেছি না। এ কথা হতে পারে যে এখনো আমরা আমাদের কথা আপনাকে বুঝিয়ে বলিনি, কিন্তু তা বলে অজ্ঞান হওয়াটা মিসেস মন্ডল আপনার কি ঠিক কাজ হবে? আমার হাত পা শীত হয়ে যাচ্ছে। কি বিপদে বললাম রে বাবা। মিনসেটাও রান্নাঘরে সব সাপ ঘাপটি মারে বসে আছে, একবার তো বেরোয় আসতে পারে। এই সর্বনাশ, রান্নাঘরে আমার একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা এক হাঁড়ি পান্তা আছে, এতক্ষণ মনে হয় দিয়েছে সবার করে যাই। মিসেস কে মন্ডল, শেষ করবে, কে শেষ করবে? পান্তা হাঁড়ি? পান্তা? এই পান্তা কি অফিসার? এই জল দেওয়া ভাত গরিব লোকেরা খায়, এখন আবার শুনছি নাকি বড় লোকেরাও খাচ্ছে পয়সা টয়সা দিয়ে। দেখুন, আমি কিন্তু আর বেশি টেন দেব না। না 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 না, একদম সময় নেব না, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ম্যাডাম। কি কাজ করতে হবে বলেন, একটু তাড়াতাড়ি বলেন। ওদিকে বোধহয় আমার পান্তা হাঁড়ি শেষ করে দিলেন। কে শেষ করবে? আমার ভাত আর গো ভাত আর। এই ভাতাজ কথার আবার অর্থ কি? এই ভাষার মানে হচ্ছে হাজবেন্ড। আমাদের সত্যি একজন ফিলোলজিস্ট সঙ্গে আনা খুব দরকার ছিল। আরে সেটা তো আর এখন সম্ভব নয় না। আমার তো চিন্তা হচ্ছে যে আমাদের কথাটা কি ভাষায় রেসপন্স করবে। একবার বলি দেখা যাক কি বলেন। বলুন বলুন। বলছি ম্যাডাম, আমাদের ওই মিউজিয়ামে, কি রামজি রাম রাম? আরে না না, আমাদের ওই মিউজিয়ামে একটি পেটিকায় প্রাচীনকালে 70টি স্বর্ণ মুদ্রা ছিল। আপনারা দয়া করে বাংলায় বলেন, আমি বাংলা ছাড়া আর কোনো ভাষা বুঝি না গো। কি মুশকিল বলুন তো, একে কি করে বোঝাই? আরে ওকে সোজাভাবে বলুন না, উনার স্বামী কোথায়? আমাদের তো উনাদের সঙ্গে দরকার নাকি, সেটা বলুন, সেটা বলুন। বলছি আপনার হাজব্যান্ডের সঙ্গে। এই না না, আমার স্বামীর হাত ভাঙে। আরে না না, হাত ভাঙার কথা নয়, আপনার স্বামী মিস্টার মন্ডলের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। সেই ভালো, আপনারা তার সঙ্গে কথা বলেন। আমি আপনাদের ভাষা বুঝিনি, কথা বুঝিনি। উফ, কি বিপদ রে বাবা, আমার মাথাটা কেমন যেন সক করে দিচ্ছে। আমি তারে ডেকে দিচ্ছি, আপনারা তার সঙ্গেই কথা বলেন। এতক্ষণের মধ্যে আমার পান্তা হাঁড়ি শেষ করে দিলেন। ভীষণ মুশকিলে পড়েছি অফিসার, একে তো কিছুতেই বোঝাতে পারছি না, এর স্বামীকে বোঝাতে পারবো বলে মনে হয়। কি বোঝাতে না পারলে তো সর্বনাশ হয়ে যাবে। ডক্টর মিত্র যেরকম লোক, একেবারে সবাইকে ঝুলিয়ে দেবে। মিউজিয়াম থেকে সিল করা বাক্সটা ওর বাড়িতে নিয়ে গেছে, কাল সর্বসমক্ষে ওটা খোলা হবে। আর খুলেই দেখবে 50টি দুষ্প্রাপ্য স্বর্ণ মুদ্রা নেই। তখনই ডক্টর মিত্র ভীষণ ভয়ঙ্কর অ্যাকশন নেবেন, উনি যার লোক সব তোলপাড় করে দেবেন। ওটাকে বিদেশে চালান করার ব্যবস্থা আমি করেছি। ধরা পড়লে চাকরি, প্রতিপত্তি, সোশ্যাল স্ট্যাটাস কিচ্ছু থাকবে না। আমি তো ভাবতেই পারছি না। আর এই মিউজিয়াম থেকে ওটা তো আমিই পাচার করেছি। শিক্ষিত সম্মাননীয় ব্যক্তি বলে যে শ্রদ্ধা ভক্তি মানুষের আছে, সব মাটিতে মিশে যাবে। আর ছাত্ররা তো থুথু দেবে। এখন এখন যে করেই হোক ওটা আজ রাতের মধ্যেই কিন্তু ডক্টর মিত্রের কাছ থেকে আমাদেরকে আনতেই হবে। একদম তাই। একদম। আগে আপনারা আমায় ডেকেছেন? কে আপনি? আগে আমি বৃষ্টিপদ মন্ডল। আসুন আসুন আসুন, বসুন বসুন। আগে আমার সঙ্গে আপনাদের কি প্রয়োজন?
আরে আপনার মতো লোকের সাথেই তো আজ আমাদের ভীষণ প্রয়োজন। আমার না ভীষণ ভয় করছে। ভয়? ভয় তো আপনার পাওয়ার কথা না, শুনেছি আপনি খুব সাহসী লোক। ভুল শুনেছেন, আমার মতন ভীতু পাঞ্চান অনেক তল্লাটে আর কেউ নেই। আপনার বিনয়ের কিন্তু তুলনা হয় না। মাইরি বলছি, বিনয় বলে আমি কাউরে চিনি না। আরে বিনয় মানে কোনো ব্যক্তি নয়, একেও কি বোঝাতে পারবো বলে হচ্ছে মাস্টার। সোজা কথাটা সোজাসুজি বলুন না। হ্যাঁ তাই বলি, দেখুন আপনাকে আমরা 50,000 টাকা দেব। 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা। কিন্তু কেন দেবেন? ওরম চোদো মুখ পোড়া মিনসে আমার সব কটা ভাত খেয়ে নিছি। আজ তোকে আমি জানিয়ে বিদায় করবো। এই বড্ড খিদে পেয়ে গেছিল রে। খিদে পেয়েছে না? হ্যাঁ। তো সব খিদে তুমি জাটা পেটা করে আনবো। ধরো ধরো। শোন শোন, আমার কথা শোন। আরে খিদে মুখে সব কটা ভাত খেয়ে ফেলেছি। শোন শোন, এটা কি হচ্ছে অফিসার? দাম্পত্য কলহ। আমার একটা কথা তো শোন। কোনো কথা আমি শুনবো না। কেন খেয়েছিস? আমার ভাত কেন খেয়েছিস? আয় মানুষ দে, শোন না, শোন শোন। এরা আমায় 50,000 টাকা দেবে। কি? হ্যাঁ, বলছে 50,000 টাকা দেবে। বিশ্বাস নাই তো জিজ্ঞেস কর। ম্যাডাম 50,000 দেব? সি 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 আপনারা এখনো আছেন, আমি তো খেয়ালই করিনি। সি 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 ওনাদের সামনে কি কাণ্ডটাই না করে বসলাম। সি 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 কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। কিছু মনে করেন না, বউটা আমার ওই রকমই। আসলে খিদের সময় সব কটা ভাত খেয়ে ফেলেছি, ওর কথা মনে পড়েনি তাই। হ্যাঁ আবার আসছেন? হুম, আবার এসছিস কেন? হ্যাঁ গো, হ্যাঁ, ওরা কি সত্যি তোমারে 50,000 টাকা দিবে? বলছে তো দেবে। হ্যাঁ গো, হ্যাঁ, কি গো? আমি যাই। যাও। আপনার স্ত্রী কিন্তু খুব বুদ্ধিমতী। বলছি আবার আসবে না তো? না না, আপনাদের কথা বলেন। হ্যাঁ, সময় বোধহয় বেশি নেই। হ্যাঁ, আপনারা আমায় 50,000 টাকা দেবেন, এর জন্য নিশ্চয়ই আমায় কিছু করতে হবে। সেটা কি? আরে এমন কিছু কাজ নয় যেটা আপনি করতে পারবেন না। একটা একটা ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ছোট্ট কাজ? কি কাজ? সামান্য একটা কাজ। ছোট্ট কাজটা করে দিতে হবে যে। ছোট্ট কাজ বলেন না, কি কাজ? আমরা থানা থেকে রিপোর্ট পেয়েছি, তারপরে আপনার কাছে এসেছি। স্যার হচ্ছেন? আমি হচ্ছি এই জেলার একজন উচ্চ পদস্থ পদাধিকারী। আমি মিউজিয়ামের ডেপুটি কিউরেটর ডক্টর বোস। ও আপনি ডক্টর মিত্রর বাড়ি চেনেন? না, ও না চিনলেও চলবে, ওটা আমরা চিনিয়ে দেব। ডক্টর মিত্রের শোয়ার ঘরের আলমারিতে একটা কাজ করা বাক্স আছে, সেটা আমাদের চাই। এবং আজ রাতের মধ্যে। কি করে? আজ রাতের মধ্যে সেটা আপনি চুরি করে নিয়ে আসবেন। চুরি? হ্যাঁ চুরি। কিন্তু কিন্তু চুরি করলে তো আপনারাই সাজা দেবেন। এই চুরির কোনো সাজা হবে না। কেন? এই চুরির শাস্তি দেশের আইনে নেই? সেটা আমাদের ভাবনা, আপনার ভাবনা নয়। আপনার কাজ শুধু একটাই, ডক্টর মিত্রের বাড়ি থেকে ওই বাক্সটা এনে দেওয়া। আর এর জন্য আপনি 50,000 টাকা পাবেন। কিন্তু আমি তো চুরি করা ছেড়ে দিছি। আমি যে ভালো হতে চাই, ওই বেহালায় গিয়ে রিক্সা চালাবো ঠিক করেছি। 50,000 টাকায় একটা খুব ভালো রিক্সা হয়ে যাবে মিস্টার মন্ডল। ভালো হতে চাইলেও তো ভালো হওয়া যাবে না বিষ্ণুপদ বাবু। আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না। না, পারবেন না। আপনাকে তো ভালো হতে গেলে এই চুরি করতেই হবে। দাগি চোর যত চেষ্টা করলেও ভালো হতে পারে না। আপনি বেহালাতেই যান আর ওই তানপুরাতেই যান, পুলিশ আপনার পেছনে সব সময় থাকবে। আর যেখানে যত চুরি হবে সববার প্রথমে এসে কিন্তু আপনাকেই ধরবে। হ্যাঁ, কি বলছেন আপনি সব? একদম বিষ্ণুপদ বাবু, এত সহজে ভালো হওয়া যায় না। আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না। না, ভালো হতে পারবেন না। তবে তে ভালো হবার চেষ্টা করছেন মিস্টার মন্ডল। তবে তবে এই নিন টাকা, এই নিন টাকা, এই নিন টাকা। আমি ভালো হতে চাইলে ভালো হতে পারবো না। আমায় কে ভালো করে? স্যার ওর শাস্তি আমি আছি, আমি আছি। আমি আপনাকে ভালো করে দেব।
আপনার সম্পর্কে যত কেস আছে সব তুলে নেওয়ার ব্যবস্থা আমি করে দেব। আপনাকে শুধু এই কাজটা করে ফেলবেন। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে। আমাদের জন্য চুরি করলে আপনি ভালো হয়ে যাবেন মিস্টার মন্ডল, আর তখন মনের সুখে বেহালায় গিয়ে রিক্সা চালাবেন। তার মানে ভালো হতে গেলেও আমাকে চুরি করতে হবে। হ্যাঁ, আমাদের জন্য চুরি করতে হবে। তবে তাই করব। আমি আমি চুরি করে আপনাদের জন্য ভালো হব, চুরি করে সৎ মানুষ হব। হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা। তবে শুনুন বিষ্ণুপদ বাবু, আপনাকে কি কি করতে হবে বলুন। আজ রাতে মিত্র বাগানের পেট্রোল পাম্পের সামনে আপনি ওখানে যাবেন। একজন লোক লাল রুমালে দাঁড়িয়ে থাকবে, সে আপনাকে ডক্টর মিত্রের বাড়ি চিনিয়ে দেবে। ডক্টর মিত্র ব্যাচেলার, বাড়িতে কেউ নেই, একা থাকেন। দুজন চাকর আছে, কোনো কুকুর নেই। চাকরদের ইয়ের ব্যবস্থা করা হয়েছে, তারা আজ রাতে বাড়িতে থাকবে না। আর মনে রাখবেন, ডক্টর মিত্র রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। হ্যাঁ, তো খবর পেয়ে তো এর আগে কোনোদিন চুরি করিনি। পাইপ বেয়ে উপরে উঠবেন, বারান্দায় ডান দিকে একটা শাবল পাবে, শাবল দিয়ে দরজায় হালকা চাপা দিলেই দরজাটা খুলে যাবে। যে ঘরে ঢুকবেন সেটাই ডক্টর মিত্রের ঘর। সমস্ত কিছু ভালো করে বুঝে নিয়েছেন? হ্যাঁ, তবে এত কিছু জানার দরকার ছিল না আমার। জানি আপনি এই লাইনে অত্যন্ত পাকা লোক, কিন্তু যে কোনো কাজে খবর নিয়ে কাজে নামলে কাজ করতে কোনো অসুবিধা হয় না। কাল খুব সকালে এসে আমরা বাক্সটা নিয়ে যাব। ঠিক আছে। তবে একটা কথা বিষ্ণুপদ বাবু, কি? চুক্তি যদি ভঙ্গ হয় তবে কিন্তু আপনার লাশ ভাসবে ওই বেহালার খালে। হ্যাঁ, হ্যাঁ, মনে রাখবেন, আমার শেষ কথাটা কিন্তু বড় ভয়ঙ্কর কথা। চলুন মিস্টার বোস। তাহলে কাল সকালে আসবো। গুড ইভিনিং মিস্টার মন্ডল। বাই বাই। উইশ ইউ গুড লাক। বাই বাই। বাই বাই। যদি চুক্তি ভঙ্গ হয় তাহলে লাশ ভাসবে বেহালার খালে। যদি চুক্তি ভঙ্গ হয় লাশ ভাসবে বেহালার খালে। কি ভাবছো গো? কি ভাবছো? হ্যাঁ, হ্যাঁ, কি ভাবছো? ভাবছি ভাবছি চুরি করা আর এই জীবনে ছাড়তে পারলাম না রে। এই শালা এক অন্ধকার গহ্বর, এর মধ্যে যে একবার তলিয়ে যায় তার আর বাঁচার উপায় নাই। আচ্ছা আচ্ছা, এই 50,000 টাকা দিয়ে অনেক কিছু করা যায় না? অনেক কিছু। একটা চায়ের দোকান, না পানবিড়ির দোকান, বা তেলে ভাজার দোকান। আরে এর আগেও তো কত টাকা পেয়েছি, কই কিছু কি করতে পেরেছি? এই শোনো না, তুমি একটা রিক্সা কিনবে বলছিলে যে? ও তো সহজে সবকিছু হয় না রে। এরা কেউ ভালো মানুষ না, আমরা চোর। আর এরা এরা চোর তৈরি করে। না, এদের ভাদা জালে আমি আর পড়বো না। আমি কালই কালই এদের সব টাকা আমি ফেরত দিয়ে আসবো। হ্যাঁ, তারপর জনার্দন হাবিলদার আসবে, আমারে ধরে নিয়ে যাবে তত্ত্বেরায়। তখন তুই কে নিয়ে থাকবি রে বিষ্ণুপদ? পুষ্প, আমাদের জীবনে একটা বাঁচার সুযোগ এসে, এই সুযোগটা ব্যবহার করতে পারলি আমরা এই জীবন থেকে রক্ষা পেয়ে যাব। হ্যাঁ, আমরা আমরা আর ভয়ে ভয়ে থাকবো না। আমার আমার অনেক দিনের স্বাদ জানিস, অনেক দিনের স্বাদ। তোর আর আমার ছোট্ট একটা সংসার হবে, সেখানে তুই খাটবি, আমি খাটবো, তুই রিক্সা টানবি, আর আমি চায়ের দোকান করব। আমি ওই জনার্দন হাবিলদারের কাছ থেকে বাঁচতে চাই। আমি
আমি এই জীবনটা থেকে মুক্তি পেতে চাই। শোন, এই 50,000 টাকা নিয়ে এতক্ষণে আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছি, অনেক স্বপ্ন, এক বুক ভরা স্বপ্ন। তবে তবে তাই হোক পুষ্প, আমরা আমরা আর একবার বাঁচার চেষ্টা করি, আমরা আর একবার বাঁচার চেষ্টা করি। রাত 12টা বেশি গেল রে পুষ্প, এখন আমার যেতে হবে। যাবে? হ্যাঁ, সময় হয়ে গেছে। থাক, আর সে কাজ নাই, আমাদের যা হবার হোক। এখন তো আর হয় না রে, আমায় যেতেই হবে। কেন? এখন ফিরে আসা যায় না? না রে, এখন আর ফিরে আসা যায় না, আমায় যেতেই হবে। এরপরে আর সময় পাওয়া যাবে না, সকাল হওয়ার আগে সব কাজ শেষ করতে হবে তো। ও, ফিরে আসা যায় না? না, না রে, আমায় যেতেই হবে। এই আমার চাবির গোছাটা। আমি চাই রে। হ্যাঁ, শোনো না, এখন আর না যাওয়া ছাড়া উপায় নাই। না রে, এখন আর না যাওয়া ছাড়া উপায় নাই, আমার যেতেই হবে, আমার যেতেই হবে। আজ মনটা কেমন করছে গো, বড় ভয় করছে। তুমি যেও না, যেও না। এই যে বোকা, আরে যারা চোর ধরে, যারা শাস্তি দেয়, তাদের জন্যই তো চুরি করতে যাচ্ছি। তোর কোনো ভয় নাই, দেখবি আমি ভোরের আগে ঠিক চলে আসবো। যাই যাই যাই। দুর্গা দুর্গা। আজ মনটা বড় খারাপ লাগছে, লোকটাকে পাঠিয়ে দিলাম, লোকটা চুরি করাতে মন ছিল না, লোকটা ভালো হতে চায়। আমারও আর এই উনশো কাজে মন বসে না, ভালো লাগে না। ওরা পেটের নাকি কত কি কাজ করতে হয়, এখন সব ছেড়ে দিয়ে ফেরস্তি হতে বড় মন চায়, বড় স্বাদ হয়, বড় ইচ্ছে করে ফেরান দিয়ে ধূপ চন্দনের গন্ধ বেরো। রাত কত হলো কে জানে। যাই, ভাতের হাঁড়িটা নিয়ে আসি, নইলে পোড়ার মুখো বিড়েল ভাতের হাঁড়িটা আবার উল্টে দেবে। যাই। আজ এক হাড়ি পান্তা করেছি, সারা রাত জেগে আসলি, খিদে লাগে খুব, তাই আজ অনেকটা করে পান্তা করেছি। সেদিন কটা ভাতের জন্য লোকটাকে কি হেনস্থাটাই না করলাম সবার সামনে, তাই আজ অনেকটা পান্তা করেছি। একটু পেঁয়াজ রেখেছি, একটু লঙ্কা, আর একটু তেঁতুলের আচার। আচ্ছা, নীল লাইনের ধারে হোগলা পাতা দিয়ে তো ঘর তুলে নিলেই হলো,
ওর মধ্যেই থাকা খাওয়া হলো, চায়ের দোকানও হলো। না, বাবুর আবার উসুল অজর, ঘর ভাড়া নিবে, দিনে 100-200 কামাবে। আমার কিন্তু ইচ্ছে ওই সরকারি রাস্তার ধারে বা রেল লাইনের ধারে একটা ছাউনি করার। বড় নয়, বেশি বড় করলে তো আবার খরচাও বাড়বে। একটা ছোট্ট, হে সর্বনাশ, এক্ষুনি ভাতের হাঁড়িটা পড়ে যাচ্ছিল, নোকটা আসলে কি খেতে দিতাম, সর্বনাশ হয়ে যাচ্ছিল। যাই, ভাতের হাঁড়িটা নিয়ে যাই। রাত তো অনেক হলো, লোকটা আসার আগে একটু জিরিয়ে নিই। ভোর হয়ে গেছে? হ্যাঁ, ভোর তো হয়ে গেছে, লোকটা এখনো ঘরে ফিরলো না। যাদের বাক্সটা নিতে আসবার কথা, কই, তারাও তো কেউ এলো না। কি জানি কি হলো। কে? আমি জনার্দন হরিলদার। তুমি এত ভোরে কি করতে এসো? তোকে নিতে এসেছি পুষ্প। আমাকে তোর ঘরে নিতে এসিস? আমার ঘরে নয় রে, থানায় নিতে এসেছি। থানায়? থানায় যাবো কেন? থানায় যাবি কারণ কারণ লাশটা তো আইডেন্টিফিকেশন করতে হবে। লাশ? কার লাশ? বৃষ্টিপদের লাশ শনাক্ত করবি, চল। চল। না, এ হতে পারে না, এ হতে পারে না, বিষ্ণুপদ মরতে পারে না, বিষ্ণুপদ মরতে পারে না, মরতে পারে না বিষ্ণুপদ। কাল রাতে মিত্র বাগানে পেট্রোল পাম্পের কাছে বৃষ্টিপদে চুরি করতে ফিরে আসার সময় পুলিশের গুলিতে মারা গেছে। এ হতে পারে ওর কাছে একটা ছোট বাক্স ছিল, সেটা পাওয়া যাচ্ছে না। অবশ্য তার খোঁজ চলছে। না, এ হতে পারে না, তুমি ভুল বলছো, এ কখনো হতে পারে না, এ হতে পারে না, বিষ্ণুপদ মরতে পারে না। থানায় চল। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। আমার কোনো সাথ নেই গো, কোনো আশা নেই, শুধু তুমি একবার ফিরে এসো, ফিরে এসো। বৃষ্টিপদটা বড় বোকা ছিল রে। না, হতে পারে না, নইলে তুমি মিথ্যে কথা বলছো। ওদের কথা ওরা বিশ্বাস করে। কাজ হাসিল হয়ে যাবার পর ওরা কোনো সাক্ষী প্রমাণ না, না, বাঁচিয়ে রাখে না। এ হতে পারে না। সমস্ত কিছু লোপাট করে ফেলেছে। না, 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 চল না, চল, থানায় যাবি, চল। না!